আগে আইবুড়া মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না, পালায় না। তা কারার বউ যদি চলে যায়, ওটা মাথায় বাজ পড়লো কি বললো না, দোকানদারে গিয়ে বলছে এখানে বউ চলে গেছে। বলছে গেছে গেছে ৬০,০০০ টাকা গ্রুপের লোন নিয়ে গেছে। সাহেব এদিকে চলে আসেন, আপনি নিচে ঘুরছেন কেন? আপনি তো আমাদের নিয়ামক, হ্যাঁ চলে আসেন উপরে। তো সেমিফাইনাল যদি এই হয়, তাহলে প্রথম রাউন্ডে সেমিফাইনাল আগুন ধরে যাবে। এই আল্লাহু আকবারের পাওয়ার কতটা জানেন? এই আল্লাহু আকবারের পাওয়ারের কথা বলতে গেলে আমি আপনাদের মাঝে ছোট্ট একটা কথা বলছি, একটু খেয়াল করবেন। এই আল্লাহু আকবারের পাওয়ারটা বলতে গিয়ে মনে রাখবেন ভাই ও বাবাজি, এই ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, শুনেছেন দেখেছেন তো? ইমানি ক্ষমতা, ইমানি পাওয়ার যে কেমন, শুধু একবার ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন, বলবেন কি বলছেন। দেখুন গোটা পৃথিবীর মধ্যে আমেরিকা, ইসরায়েল এরা প্রশিক্ষণ, অস্ত্র, সেনা সব দিক দিয়ে এরা যোদ্ধা না কমজোর? যোদ্ধা তো। আর তাদের বিরুদ্ধে লড়াই করছে মাত্র কয়েক হাজার মুসলিম যোদ্ধা, ইমানদার যোদ্ধা। তারা অর্থের জন্য লড়াই করে না, তারা জীবনের জন্য লড়াই করে না, তারা লড়াই করছে ইমানের সম্পদ। গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের স্পন্দন ইমানি সম্পদ। বেঈমানরা জানে না মুসলমানদের কাছে টাকা চাইলে দিয়ে দেবে, ঘর চাইলে দিয়ে দেবে, জামা চাইলে জামা দিয়ে দেবে, কি জীবন চাইলে জীবন দিয়ে দেবে। কিন্তু মুসলমানদের, প্রকৃত মুসলমানের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় তাদের ইমানি সম্পদটা বেঈমানদের কখনো হাতে তুলে নিতে দেবে না। সেই বাইতুল আকসা, জেরুজালেম দখল করে নেওয়ার জন্য ইসরায়েল সরকার উঠে পড়ে লেগেছে। মুসলমানদের ধ্বংস করবে, নির্মূল করে ওরা দখল করে নেবে। ওরা যুদ্ধের জন্য যে ট্যাঙ্কগুলো ব্যবহার করছে, একটা ট্যাঙ্কের দাম কত জানেন? আমি বলছি, কালকে বাড়ি গিয়ে ক্যালকুলেটরে মারবেন। একটা যুদ্ধের ট্যাঙ্কের দাম হলো ৩৫,০০০ লক্ষ ডলার। এই ৩৫,০০০ লক্ষ ডলার, $1 সমান কত জানেন? ৮২ টাকা। $1 সমান ৮২ টাকা। তাহলে ৩৫,০০০ লক্ষ ডলার গুণ ৮২ মারলে হিসাব কত হবে? বাড়ি গিয়ে ক্যালকুলেটরে মারবেন। একটা ট্যাঙ্কের দাম ওই। আর মুসলমানদের মারার জন্য ওরা ওই যুদ্ধের ট্যাঙ্কগুলো যখন নিয়ে আসছে, ইমানদাররা হাতে তৈরি করা ওই চোর, ডাকাত, গুন্ডা, মোস্তানদের কাছে যে বন্দুকগুলো ওই টিভিতে খবরে দেখা যায় না, ওই রকম বন্দুক নিয়ে গর্তের ভিতর থেকে তারা বেরিয়ে ওই ট্যাঙ্ক লক্ষ্য করে তাদের মুখে একটাই আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলতে বলতে যেই যুদ্ধের ট্যাঙ্কের গায়ে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে ওদের কাছে বিশাল দামি কিছু নেই, কিন্তু ইমানটা আছে। ইমান, সেই ইমানের বলে তারা আগিয়ে চলেছে। তারা বলেছে গোটা পৃথিবীর মুসলিম দেশগুলো আমাদের সঙ্গ দিক আর নাই দিক, আমরা বেঈমানদের কাছে মাথা নত করব না, জীবন দিতে প্রস্তুত, পিছু হটব না। বাচ্চা শহীদ হচ্ছে, বিবি শহীদ হচ্ছে, তারপরেও তারা একটা বারের জন্য পিছিয়েছে, দেখেছেন? পিছাইনি। ইসরায়েলের আরো দুটো একটি, ফিলিস্তিনের মুসলমানদের আরো দুটো একটি তত্ত্ব দেবো আল্লাহ যদি বলায়, নিয়ত করছি। বাকি মর্জি আল্লাহ, সময় মতো দেবার চেষ্টা করব। ফিলিস্তিনের মুসলমানদের একটা করুণ দৃশ্য দেখছিলাম।
পানির যেই আমাদের এই মসজিদের সামনে পাইপ লাগানো আছে না, তো ওই পানির পাইপে ছোট ছোট বাচ্চা তিনটে এরকম আঙুল দিচ্ছে, পানি খাবে, এরকম পানির পট ধরছে, পানি তো নেই, পাবে কোথায়? তা পাইপের ভিতরে আঙুল দিয়ে এরকম টানছে, এক ফোঁটা দু ফোঁটা পাইপের ভিতরে পানি থাকে না, সেইটা একজন খাচ্ছে আর একজনের গালে দিচ্ছে, বাচ্চা, সব বাচ্চা। এই যে করুণ অবস্থা, যদি কেউ ভিডিওটা দেখেন চোখে পানি রাখতে পারবেন না। কি করুণ অবস্থা! আমার তো মনে হয় গোটা পৃথিবীর মুসলমানদের মধ্যে এখন বর্তমানে আমার এই অল্প বয়সের সমীক্ষা, সবচাইতে ইমানি পাওয়ার যদি বেশি থাকতে হয় সেটা ফিলিস্তিনের মুসলমানদের আছে। যতটুকু আমি দেখছি, আরে একটা মানুষকে মিষ্টি বিতরণ করছে, কেন? বলছে আল্লাহর কাছে লাখো শুকরিয়া, বাইতুল আকসাকে বেঈমানদের হাত থেকে হেফাজত করার জন্য আমার পরিবারের আর কেউ বেঁচে নেই, সব শাহাদাত বরণ করেছে। আমি সেই আনন্দই মিষ্টি বিতরণ করছি যে আমি হাসরের ময়দানে আমি একজন গর্বিত হয়ে উঠব যে আমার পরিবারের সকলেই বাইতুল আকসার জন্য জীবন দিয়েছে। একবার বলবেন না সুবহানাল্লাহ? বাবা চলুন, আবার প্রয়োজনে আবার দুটো একটা কথা প্রয়োজনে বলবো। কি বলছিলাম? পিতামাতা, তাই তো? আল্লাহ, ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানো বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনাকে যে কথা জানাতে চাই একটু খেয়াল করে শুনে রেখে দেন। এই বাপ মার সাথে অসদাচরণ করার পরে ঈদের কপালে দুঃখ তো আছে। আগে প্রথম কিতাব থেকে একটা আপনাদের কাছে কোটেশন তুলে দিই। দয়ার নবী বলেছেন, লানাল্লাহু মান সাব্বাহু, লানাল্লাহু মান সাব্বাহু। যারা বাপকে গালি দেবে, মাকে গালি দেবে, তাদের উপরে আল্লাহর লানত বর্ষণ হবে। অপর হাদিস শরীফের মধ্যে দয়ার নবী বলেছেন, রিদওয়াল্লাহি রিদওয়াল ওয়ালিদাইন ও সাকাতাল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। যাদের ব্যবহারে তার পিতামাতা খুশি থাকবে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছি, তাদের উপর আমার আল্লাহ খুশি থাকবে। এখন বলুন বলুন বলুন, এখানে কি কোনো হুজুরের কথা বলা হয়েছে? ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলাকে আমরা ভালোবাসি কি বাসি না? এই ছোট হুজুর পীর কেবলা প্রায় বলতেন কথাটা, কি কথা? আল্লাহ এবং রসুল, তারপরে হলো বাপ আর মা। আল্লাহ এবং রসুল, তারপরে হলো বাপ আর মা, তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তারা। কোলা গাছের 12টা বাজিয়েছে জিরে, মুসলমানদের কলজে খেয়েছে একদল আগাছা ভণ্ড পীরে। কোলা গাছের 12টা বাজিয়েছে জিরে, মুসলমানদের কলজে খেয়েছে একদল আগাছা ভণ্ড পীরে। এমনও বক্তা আছে, এমনও মাওলানা আছে, এমনও বক্তা আছে, নামের আগে পীরজাদা লেখে, অথচ খবর নিয়ে দেখবেন কোন পীরজাদা নয়, কেবলমাত্র মানুষের সামনে বাজিমাত করার জন্য, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দুটো টাকা লুণ্ঠন করার জন্য জনসমক্ষে পীরজাদা বলে দাবিদার হয়, বড় মাওলানা বলে দাবিদার হয়ে যায়। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই পিতামাতা হলো দুনিয়ার বুকে সবচাইতে বড় পীর। আমার জন্য আমার বাপ, আপনার জন্য আপনার বাপ, আমার জন্য আমার মা, আপনার জন্য আপনার মা, এরাই হলেন সবচাইতে বড় পীর, সবচাইতে বড় পীর। বলবেন কোথায়? চলুন, কিতাবের মধ্যে লেখা হলো, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে কথা আছে, সেখান থেকে তোলার আগে আমি আপনার মাঝে ছোট্ট করে একটি কথা বলে রাখি। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবী দাঁড়িয়ে রয়েছেন, একজন মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর খুব কষ্ট হচ্ছে এবং আমার স্বামীর খুব কষ্ট হচ্ছে, জবান বন্ধ হয়ে গেছে, জবান খুলছে না, মনে হয় আমার স্বামী বাঁচবে না, অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শ্বশুর হায়াতে জিন্দেগি জীবিত নাই, আমার শাশুড়ি জীবিত আছে। আল্লাহর নবী বললেন, মহিলা, তোমার শাশুড়িকে আমার কাছে ডেকে আনো। মায়ের কাছে গিয়ে বলা হলো, ও গর্ভধারিণী মা, আল্লাহ
আল্লাহর নবী দাঁড়িয়ে রয়েছেন অমুক জায়গায়, আপনি একটু চলুন। মা যখন গিয়ে হাজির হয়েছেন, জিজ্ঞাসা করা হচ্ছে, ও মা জননী গর্ভধারিণী, তোমার বাচ্চার আচার আচরণ ছিল কেমন? মা জননী গর্ভধারিণী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাড়ার সবাইয়ের সাথে খুব ভালো ব্যবহার করত, কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। আল্লাহর নবী বললেন, বাবা আলী, জলদি করে যাও না, চলি, কিছু শুষ্ক কাঠ জোগাড় করে আনো। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করছে মহিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুষ্ক কাঠ নিয়ে কি করবেন বলুন। তখন আল্লাহর নবী বললেন, কাঠে আগুন ধরিয়ে দেয়া হবে, আগুন দাউ দাউ করে জ্বলবে, তোমার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে মা ডুগরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাচ্চার জন্য জীবন দিতে রাজি, কিন্তু আমার বাচ্চাকে আগুনে ফেলতে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি একই রকম? সকলে একসঙ্গে মিলে বলুন সুবহানাল্লাহ। আপনাদের যদি ব্যাটারি লো দেয়, আমারও ব্যাটারি লো দেবে। আজ পর্যন্ত যত খেলা হয়েছে, কোন জায়গায় খেলোয়াড়রা গোল দিয়ে বলেছে, তোমরা একটু হাততালি দাও, ও লোকমান চাচা একটু হাততালি দাও বলেছে? বাপ বেটা সকলে ছেলে যখন চিল্লাচ্ছে, ওর বাপ তখন বলছে, আমার ছেলে দেখ। আর জলসা এসে ছেলে যখন জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, ওর বাপ তখন আর জলসায় এরকম, আর খেলায় মেলায় যখন এ করে, তখন বলে আমার ছেলে, এটা আমার ছেলে। অন্তত জোরে বলার দরকার নেই, জোরে বললো আল্লাহ শুনতে পান, আস্তে বললো আল্লাহ শুনতে পাবেন। একটু ভক্তির সাথে বলুন। কি বলেছি কথাটা? ভক্তি, মোহব্বত। আপনার বাড়িতে কুটুম এসে, আপনি গরিব মানুষ, পুঁই শাক ভাত, ডাল ভাত, আলু ভাতে ভাত ভালোবাসার সাথে দেবেন, সে খাবেন না? খাবেন না? আর যদি গরুর গোস্ত ফ্রিজে ছিল, বসে গেছে, এক সপ্তাহ আগের মাল যদি দে, বলো এলো গেল, খাবে? জামাই মনে মনে করবি, আমার শ্বশুর না ফেরাও, আমার দুটো গোশ ভাত দিয়েছে, মাল বসে গেছে গরম করে। তাহলে ভক্তি ভগবান, অভক্তি অপমান। মানি তো মানি, না মানি তো দুপা তুলে বুকের উপরে ছানি। মেয়েরা বলে না, ভাত দেওয়ার গতর নেই, বলে উঠে চুমো খাওয়ার ঠোঁট বেরো, তোর মতো মদ্দালো টাকায় চারটে। এরম, তবে এরম মেয়ে আপনাদের এখানে, এই যে রাজবাড়ি সন্দেশখালী থানার মধ্যে পূর্ব লাউখালী, তাই তো, এই এখানে এরকম মেয়ে নেই। যা বলছি মালঞ্চটা পার করে, যেন ধরাধরির কোনো কারবার না থাকে। দিচ্ছি, মেয়েদের বসার জায়গা কোন দিকে? বসার জায়গা ওই দূরে, মানে নেপাল বর্ডার আর ওদিকে পাকিস্তান বর্ডার। থাক যেখানে তাকে থাক, ওরা তো এমনি কই মাছের জাদু, মশা কামড় খাচ্ছে খাচ্ছে। ও ছেলেরা, মনে জুয়ান যুবকেরা, একজনকে উঠে গিয়ে একটু বলে আসেন, একটু আস্তে, তোমাদের আওয়াজটা অনেক জোরে আসছে, একজনকে একটু আস্তে। একজন গিয়ে একটু বলে, ওই যাচ্ছে, ওই যাচ্ছে, বসো, ওই ভাই যাচ্ছে, আস্তে। দেখুন, আমি আলোচনা যা করি না, আমার ব্রেনটা যদি একবার অন্যমনস্ক হয়ে যায়, তাহলে আমি আলোচনার লাইন গুলিয়ে ফেলব। কি বলেছি বুঝতে পেরেছেন? কারণ আমার কোনোদিন বাড়ি থেকে আমি ঠিক করে আসি না আজকে এইটা বলবো মুখস্থ করে। আমি পরিস্থিতি দেখে ঝুপঝাপ শুরু করি। তাই ওই জন্য আমার সাথে একটু মস্তিষ্কটা ফ্রি থাকার দরকার, বুঝলেন? আসলে ঘেরা জায়গায় জোরে আস্তে কথা বললে জোরে হয়, পাকা পাকা ঘরে আস্তে কথা জোরে হয় না। যারা কথা বলে তারা বুঝতে পারে না, সাইটের লোকের কাছে আওয়াজটা আসে। ঠিক আছে, চলে, একবার বলা হয়েছে, নিশ্চয়ই তার জলসা, তো ওরাও তো জলসা কমিটি, নিশ্চয়ই ওরা ভাববে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে, এরকম যখন নবীর সামনে দাঁড়িয়ে মাই কথা বললেন, সুবহানাল্লাহ বলতে বললাম কেন? এটাই হলো মা। ছেলের সাথে মার কথা নাই হোক, ভাত নাই দিক, তারপরেও মায়ের বাচ্চার প্রতি টান থাকে কি থাকে না?
এটাই। আর মাকে হাত তুলে দোয়া করতে হয় না, হাত তুলে বদদোয়া করতে হয় না। মা শুধু বলবে উফ আহ, এটা হবে আপনার আমার জন্য দোয়া বদদোয়া। আর বাপ আর মা দিলে 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 খুশি থাকবে, এটা হবে আপনার আমার জন্য দোয়া দোয়া দোয়া। বলবেন কেমন? পরে বলবো, আগে যে কথাটা বলছি আগিয়ে দিই। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, ও বৃদ্ধা জননী, তুমি এমন কথা বলছো কেন? তোমার বাচ্চার জন্য একটি কাজ করতে হবে, কাজটা হলো খুব কঠিন, তুমি কি পারবে? মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার ভালোর জন্য মায়ের কাছে কোনো কাজ কঠিন হতে পারে না। এখন তো আমাদের ঘরে সব খাট তক্তাবোস, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন তক্তাবোস কি সবার বাড়ি ছিল বাবা? গরিব মানুষ মাটিতে। আর মাঘ মাসের জাড়ে মোষের শিং নড়ে, মোষের শিং মাখা, গুতোর সময় একা। বাপ মা আমাদের নিয়ে কষ্ট করেছে, পাড়ার মানুষ পায় না দেখা। মেঝেতে শুয়েছে, চিনির চটের বস্তা, তাই তো, চিনির চটের বস্তা মোটা করে বিছানোর চেষ্টা করেছে, কিন্তু আমি লাদেন ডান দিকে ঝেড়ে দিয়েছি জলকা শুকানোর নিয়ত করে, ভিজে গেল। মা তুলে বাম দিকে শোয়ালো, ওদিকেও ঝেড়ে দিলাম। এখন তো একটা একটা বাড়ি ব্ল্যাঙ্কেট, বালাপোষ, কম্বল আছে না? তখন তো এত ছিল না। মা পেশাবের উপরে শুয়ে বাচ্চাকে বুকের উপরে চাপিয়ে আঁচলটা বুকের উপরে দিয়ে যেটুকু কাঁথা শুকনো থাকে সেইটুকু বাচ্চার গায়ে চাপিয়ে দেয়, আর হাতটা চেপে চেপে দেখে, পায়ের তলাটা চেপে চেপে দেখে ঠান্ডা না গরম, আমার কচির ঠান্ডা লাগছে কিনা। আর সেই ছেলে একটু বড় হয়ে সিগনেচার, বিমল, রজনী, তুলসী খাচ্ছে আর ছিটছে আর গালে দিচ্ছে আর বলছে, हम सब पलटी का बच्चा है, हमारा फादर मदर नहीं है। কি পোল্ট্রির ম্যাচের মতো বড় হয়েছে, ফাদার মাদার নেই। শাশুড়িকে বলে আম্মাজি, মাকে বলে বুড়ি। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমাদের বাপ মা, দাদু দাদি আমাদের মানুষ করার জন্য কত ত্যাগ স্বীকার করেছে। আমার বয়স এই 30-এর উপরে। আমার যদি মনে হয়, আমার থেকে যাদের একটু ভারী বয়স তাদের তো আরো মনে আছে, একটা শাড়ি কিনে দিত, মাঝখান থেকে দুটো করে, এমনও গরিব ছিল দুটো করে পরতো, আজকের এক টুকরো কালকের এক টুকরো, কথা ঠিক কিনা? ভাতের আমানি খেত একজন, ভাত খেত আরেকজন, কারণ এত অভাব। সেই জায়গা থেকে আমাদের মানুষ করেছে। আর আজকের বড় হয়ে লম্বা বারান্দায় মাঝখান থেকে বেড়ায় কজমাটি দিয়ে বুড়ির মুখ দেখবে না, দেখবে না, দেখবে না। আর ও যদি আজমির শরীফের হাড়িতে গিয়ে টাকা দেয়, ওর মাথায় বাজ পড়বে না, পড়বে না। বলবো হুজুর কই বাজ পড়তি তো দেখিনি, দেখেননি, দেখবেন। আগে আই বুড়া মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না, পালায় না। তা কারার বউ যদি চলে যায়, ওটা মাথায় বাজ পড়লো কি পড়লো না? দোকানদারে গিয়ে বলছে, এখানে বউ চলে গেছে। বলছে গেছে গেছে, 60,000 টাকা গ্রুপের লোন নিয়ে গেছে। তা ওটা মাথায় বাজ পড়া নয়। এই তো মুরব্বীরা বসে আছে, এই তো বাবুরা বসে আছেন, ওনাদের যখন ইয়াং বয়স ছিল, বিল্ডিং ছিল না, গাড়ি ছিল না, কিন্তু ওনাদের সময় সাংসারিক জীবনে একটা আলাদা মজা ছিল না, ছিল না?